নমস্কার বন্ধুরা, লিপিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আবারও একটা কাঁচা আমের রেসিপি নিয়ে। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে আমি দেখাবো কাঁচা আমের জেলি বানিয়ে। আর এর জন্য এখানে আমি 1 কিলোর মতো টাটকা কাঁচা আম নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু আমার গাছের আম। আর এই আমগুলোকে প্রথমেই আমি খোলা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবার একটা গ্রেটারের সাহায্যে আমগুলিকে আমি গ্রেট করে নেব। গ্রেটারের সব থেকে যে চিকন ছিদ্রটা থাকে, মানে সব থেকে যে ছোট ছিদ্রটা থাকে, সেটা দিয়েই কিন্তু আমগুলো গ্রেট করে নিতে হবে। দেখুন, এখন আমার সব আমগুলো গ্রেট করা হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর লাগছে। এবার একটা কড়াই গরম করে নিয়েছি। এখন প্রথমেই ভাজা মশলাটা রেডি করে নেব। আর এর জন্য এখানে কড়াইয়ে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে আর 1 চামচ গোটা ধনে। এই সমস্ত গোটা মশলাগুলিকে মিনিট 2 সময় ধরে লো ফ্লেমে একটু ভেজে নিতে হবে। মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে অন্য একটা প্লেটে মশলাগুলো ঢেলে নেব ঠান্ডা হওয়ার জন্য। আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেব 2 চামচ পরিমাণ সর্ষের তেল। আচার কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। আর ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা গোটা তেজপাতা, আর দিয়ে দেব 1 চামচ মৌরি। মৌরি দিলে কিন্তু আচারের ফ্লেভারটা খুব ভালো আসে। মশলা থেকে ধোঁয়া উঠতে শুরু করলে পুড়ে রাখা আমগুলো তেলেতে দিয়ে দেব। পোড়া আমগুলিকে মিনিট 10 সময় দিয়ে তেলের সঙ্গে ভেজে নেব। আচারে কিন্তু কোনোভাবেই জল ব্যবহার করা যাবে না। এটা মিষ্টির রসের সঙ্গেই ফুটে জেলিটা তৈরি হবে। আচারে কিন্তু কোনোভাবেই জল দিলে সে আচার খারাপ হয়ে যাবে। 10 মিনিট পর আমটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ চিনি। আমের যেমন টক বা আপনারা যেমন মিষ্টি খেতে চান আচারটা, সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। এখন চিনিটা আমের সাথে মিশিয়ে নিয়ে গলতে দেব। চিনিটা গলতে গলতে আমটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। চিনিটা যতক্ষণ গলছে ততক্ষণ আমরা ভাজা মশলাটাকে গুঁড়ো করে নিলাম। দেখুন, আমি কিন্তু একটু গোটা গোটা করে রেখেছি মশলাটাকে। মশলাটায় দানা দানা ভাব থাকলে আচারের টেস্টটা ভালো আসে। মানে আচারটা যখন খাবেন গালে দানা দানা মশলাটা ঠেকবে, তখন আচারটার টেস্টটা খুব ভালো লাগে। আমগুলো সেদ্ধ হয়ে গেছে চিনির সাথে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা মিশিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মশলাটা। এখানে আমি বড় চামচের 1 চামচ ভাজা মশলা ব্যবহার করছি। আপনারা যদি ছোট চামচ ইউজ করেন তো 2 চামচ মশলা ব্যবহার করবেন। আমের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও মিনিট 2 সময় ধরে ফুটিয়ে নেব। 2 মিনিট পরে কড়াটা নামিয়ে জেলিটা ঠান্ডা করে নিলাম। তারপর একটা কাঁচের পাত্রে জেলিটা ট্রান্সফার করে দিলাম। কাঁচের যে কোনো এয়ারটাইট বক্সে এই জেলি কিংবা যে কোনো আচার রাখলে কিন্তু খুব ভালো থাকে। তবে হ্যাঁ, মাঝে মাঝে বের করে রোদে দিতে হয়। আর এটা লক্ষ্য রাখতে হবে যে এর মধ্যে কোনোভাবেই না কোনো জল লাগে বা এঁটো হাত না দেওয়া হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই কাঁচা আমের জেলিটা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।